মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত কত মানুষ এবং জিন দুনিয়াতে আসবে, অসংখ্য মানুষ এবং জিনের ভিতর থেকে কত মানুষ ঈমান নিয়ে মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন লোককে যদি আপনি খুশি করার জন্য 10 দুনিয়ার সমান একটি জান্নাত দেন, তাহলে এত অসংখ্য মানুষের জন্য এত বড় বিশাল জান্নাত আপনি রাখছেন কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একজন ব্যক্তিকে যদি খুশি করার জন্য যদি 10 দিনের সমান জান্নাত দেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ এবং জিন আসবে, কত লোক ইমানদার থাকবে, কত লোক ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাহলে একজনকে খুশি করার জন্য 10 দিনের সমান জান্নাত দেন, তাহলে অসংখ্য মানুষের জন্য এত বিশাল জান্নাত আপনি রাখছেন কোথায়? বলেন সুবহানাল্লাহ। তিনি যদি প্রশ্ন না করতেন তাহলে আমরা কি উত্তর পেতাম? আধুনিক বিজ্ঞান অনুযায়ী হিসাব দিতে গেলে এখন তো সময় শেষ, হাদিসে ভাষ্য দিয়ে হিসাব বুঝে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মুসা, তুমি যে কোনো একটি যানবাহনের ওপর তুমি সোয়ার হও। আল্লাহর নবী মুসা তিনি দীর্ঘ লম্বা ছিলেন, একটি বৃহৎ উটের ওপর তিনি সোয়ার হইলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামনে একটি ছোট্ট একটি ডিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মুসা উদখুল ফি বাইজাতি, হে মুসা এই ডিমের ভিতরে তুমি প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কি করলেন? তিনি দীর্ঘ 70 ফিট লম্বা ছিলেন, বৃহৎ একটি উটের ওপর তিনি সোয়ার হয়েছেন, ছোট্ট একটি ডিমের ভেতর তিনি প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি আল্লাহ এখন দেখতে চাই, দেখি তুমি ডিমের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তুমি একটু ভ্রমণ করে আসো। ডিমের এক সাইড থেকে অপর সাইডে তুমি একটু ভ্রমণ করে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক কেমন শক্তি দান করেছিলেন? 400 জন, মতান্তরে 4000 বীর পুরুষের, যুবক বীর পুরুষের গায়ে যেরকম শক্তি রয়েছে, আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফিরাউনের বাবুর্চি, কিপ্তি বংশের একজন বাবুর্চিকে মুসা নবী রাগ করে একটা থাপ্পড় মেরেছিলেন। ওই এক থাপ্পড়ে মাটিতে পড়াও সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। আল্লাহর নবী মুসা এমন নবুয়তি শক্তি নিয়ে কি করলেন? ডিমের ভেতর প্রবেশ করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি কয়েকদিন পর্যন্ত ভ্রমণ করলেন। কয়েকদিন পর্যন্ত ভ্রমণ করার পরে এক জায়গায় তিনি ক্লান্ত হয়ে একটু বসে আছেন, তিনি বিশ্রাম নিতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার ডিমের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাইতে আর কতদিন সময় লাগতে পারে? বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, আল্লাহ আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যদি আমাকে চলার শক্তি দিয়ে দেন, একদিন কিয়ামত হয়ে যাবে, আমি মুসা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রব্বুল আলামিন। তবু আমার ধারণা হয় তবু ডিমের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি মুসা ভ্রমণ করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি তো বলেছিলে একজন লোককে যদি 10 দিনের সমান জান্নাত দেই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন আসবে, তাহলে কত মানুষ এবং জিন দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হবে। একজনকে খুশি করার জন্য যদি 10 দুনিয়ার সমান জান্নাত দেই, এত বড় বিশাল জান্নাতে রাখছি কোথায়? ও মুসা তুমি হলো প্রায় দীর্ঘ লম্বা বৃহৎ একটি উটের উপর তুমি সোয়ার হয়েছো, এবং আমি আল্লাহ তোমাকে শত শত যুবকের বীর পুরুষের শক্তি তোমাকে আমি দিয়েছি, তারপরও তুমি নবুয়তি গানে চিন্তা ভাবনা করিয়া ছোট্ট একটি ডিমের ভেতর প্রবেশ করিয়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছতে তুমি সক্ষম হলে না। তোমার নবুয়তি গানে তুমি বললে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল ইফতাহু আলা সিবয়ানিকুম আও আলা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। শিশু যখন বলতে শিখে প্রথমে তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। কারণ
আল্লাহর রাসূল কেন বললেন? শিশু যখন বলতে শিখে প্রথমে তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু শিক্ষা দাও। কারণ হইল সকালবেলা আমরা যদি খালি পেটে শুটকি মাছ দিয়ে যদি আমরা খানা খাই, শুটকি মাছ দিয়ে যদি আমরা ভাত খাই, সারাদিন দেখবেন যতই পোলাও খান, যতই ভালো জিনিস খান, যতই আতপ চাউলের বিরিয়ানি খান, তারপরেও খালি পেটে শুটকি মাছ দিয়ে খানা খেয়েছেন, এই জন্য শুটকি মাছের ঢেকুর দেয়। বলেন ঠিক কি ব্যাঠি? আল্লাহ রাসূল বললেন ক্বাল ইফতাহু আলা সিবয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। শিশু যখন বলতে শিখে প্রথমে তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু শিক্ষা দাও। তার কারণ হইল ওই ছোট্টবেলা এখনও তার কচি ব্রেন, এই সময় এই ব্রেনের ভিতরে যদি দ্বীন ইসলাম যদি শিক্ষা দেন, এই কালিমা শিক্ষা দেওয়া মানে হচ্ছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাকে এই কালিমা অনুযায়ী তার জীবন যদি গড়ান, তাকে এই কালিমার শিক্ষা যদি দেন, অর্থাৎ দ্বীন ইলম তাকে যদি শিক্ষা দেন, তাহলে আজীবন অন্য যে কোনো কর্মেই যাক, ছোটোবেলা যে দিনদারি শিখেছে, এই দিনদারির প্রভাব তার জীবনের ভেতর থাকিয়া যাবে। পরবর্তীতে যেখানেই লেখাপড়া করুক, দিনদারির একটা প্রভাব তার ভেতর থাকিয়া যাবে। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যখন মৃত্যুর সময় হয় তাকে এই কালিমার তালকিন করো। শিক্ষা দেওয়া আর তালকিন করা কিন্তু এক জিনিস নয়। শিক্ষা দেওয়া মানে বারবার তাকে বলতে হবে যে তুমি বলো, পড়তে চাবে না, আবার বলবেন, আবার বলবেন, আবার বলবেন, এরকমভাবে বলতে বলতে সে শিখবে। বারবার তাকে বলিয়া তাকে শিক্ষাদান করতে হবে। আর তালকিন বলা হয়, তালকিন মানে হইল তাকে মৃত্যুর সময় বলা চলবে না যে তুমি এই কালেমা পাঠ করো, এই কথা তাকে বলা চলবে না। কারণ মৃত্যুর আযাবের ফেরেশতা দেখিয়া, আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া তার আসল ব্রেন হারিয়ে ফেলিয়া সে যদি বলে যে আমি পড়ব না, তাহলে বেঈমান হয়ে গেল। তালকিন মানে হইল উপস্থিত যারা ওখানে উপস্থিত থাকবে, অন্য কথা না বলিয়া তারা এই কালিমার জিকির করবে, উচ্চ আওয়াজে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার যদি যারা উপস্থিত থাকবে সবাই যদি এই কালিমার জিকির করে, সবার মুখে যখন এই কালিমা যখন শুনতে পাবে, এই আওয়াজগুলি তার কানে যখন বারবার এই আওয়াজগুলি বাড়ি খাবে, সবার আওয়াজ শুনিয়া তার মুখ দিয়ে যদি একটা বার যদি বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান কানা আউওয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জীবনের শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশরা মিয়াতা আলফা সানাতিন লাম ইসআল আন যামবি ওয়াহিদ, সেই ব্যক্তি দুনিয়াতে যদি 1000 বছর জীবিত থাকে তবু লাম ইসআল আন যামবি ওয়াহিদ, লাম ইসআল তাকে জিজ্ঞেস করা হবে না, আন যামবিন তার গুনাহ সম্পর্কে, ওয়াহিদ একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ পাক কিয়ামতে তাকে জিজ্ঞাসা করবেন না। বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় এবং শেষ কথা যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, দুনিয়াতে যতদিন জীবিত থাকবে, 1000 বছরও যদি জীবিত থাকে, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার লাম ইসআল আন যামবি ওয়াহিদ, একটি গুনাহ সম্পর্কেও জিজ্ঞাসা করবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা কালেমা শিক্ষা দিলেই হবে, কিন্তু শেষ কথা হওয়াটা কঠিন। অর্থাৎ আজীবন যদি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আপনি চলেন, তাহলে মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা বের হবে, নচেত কিন্তু মৃত্যুর সময় কালেমা বের হবে না। বহু আগে একটা শুনেছিলাম ঘটনা, যে 10 টাকা লটারিতে 30 লক্ষ টাকা পেয়েছে নোয়াখালীর লোক। তা একসঙ্গে এতগুলি লক্ষ লক্ষ টাকা পাওয়ার পরে বৃদ্ধ লোক, বয়স্ক লোক, ওই টাকা যখন ঘাড়ের ওপর দিয়েছে, খুশির কারণে কিছুক্ষণ পর মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে মানুষ মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা ওই সময় বের হবে যদি কালেমা অনুযায়ী যদি তার জীবন গড়ায়। আপনি কালেমা অনুযায়ী জীবন গড়ালেন না, ওই মোটর কালায় আর বাদাম ভাজা বিক্রি করেছে। এই জামালপুরের তাবলিগের লোক এসেছিল আমাদের এলাকায়, তাদের থেকে আমি শুনলাম অনেক আগের কথা, যে বলতেছে এক লোক মারা গেছে, ওই সব নামাজ কালাম বাদ দিয়ে সবসময় ওই কাজই করতো, মৃত্যুর সময় বলতেছে এটা 50 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা, মানে ওইগুলি কথায় তার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান কানা আউয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রথম কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা আশরা মিয়াতা আলফা সানাতিন লাম ইসালান যামবি ওয়াহিদ, সেই ব্যক্তি যদি দুনিয়াতে 1000 বছর যদি জীবিত থাকে তবুও তার একটি গুনাহ সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করবেন না। কোন সময় জিজ্ঞাসা করবেন না? শেষ কথা হতে হবে কালিমা, শেষ কথা এমনিভাবে হবে না। মানুষ যখন মৃত্যুর সময় এসে যায়, মানুষ তো আজীবন শয়তান তার পেছনে লাগাইয়া থাকে, তার রক্তের রূপান্তরিত হয়, তার রগে রগে যাইয়া অন্তরের ভিতর যাইয়া ওয়াসওয়াসা দিয়া আল্লাহর হুকুম মান্য করে নিবে, জাহান্নামের উপযুক্ত বানিয়ে নিবে। এবং মৃত্যুর সময়, মানুষের মৃত্যুর সময় শয়তান আসিয়া তার মুখের ভিতর লোক দিয়ে থাকে যাতে ওই ব্যক্তির মুখ দিয়ে কালিমা নসিব না হয়। বলেন নাউজুবিল্লাহ। আর লোকটা যদি নেককার হয়, আজীবন যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলে, তাহলে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ওই রহমতের ফেরেশতা আসিয়া ওই শয়তানকে তখন তাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষের মৃত্যুর সময় কী রকম যন্ত্রণা হয়, একজন ব্যক্তি পা থেকে একটা জীবিত বকরিকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শরীর চামড়া ছিললে যেরকম কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। আর একটি রেওয়াতে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি যদি একসঙ্গে যদি তরবারি দ্বারা যদি আঘাত করে তাহলে যেরকম কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটি এরকমভাবে বর্ণনা এসেছে, একটি উত্তপ্ত তৈলের ভিতর যদি একটা পাখিকে যদি ছেড়ে দেওয়া হয়, পাখিটি মারাও যাচ্ছে না, পাখিটি উত্তপ্ত তৈলের ভিতর হাবুডুবু খাচ্ছে, আবার উড়েও যাচ্ছে না। ওই পাখি যেরকম কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। আর একজন মুমিন ব্যক্তির কেমনভাবে জান কবজ করা হয়? একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম আসেন ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের হাদিস। হযরত আজরাইল আলাইহিস সালাম পা থেকে মাথা পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল একটি দেহ নিয়ে ওই নাফরমান ব্যক্তির সামনে যখন দাঁড়ায়, প্রতিটি লোম থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকে। আজরাইল আলাইহিস সালামের দেহের প্রতিটি লোম থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে থাকে। আজরাইলকে দেখা মাত্রই ওই নাফরমান ব্যক্তির আসল জ্ঞান হারিয়ে যায়। আজরাইলকে দেখা মাত্রই অবাক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র জানটা কবজ করে নেন, জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের পোশাক নিয়ে আসে। আজরাইল আলাইহিস সালামের হাত থেকে ওই রুহটা ছিনিয়ে নেয়। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত পোশাক হয়ে রুহে পরিধান করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর লোকটা যদি জান্নাতি হয়, আল্লাহ রাসূল বলেন লোকটা যদি জান্নাতি হয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা চলে আসে, জান্নাতের পোশাক নিয়ে আসে। ৭০,০০০ রহমতের ফেরেশতা তখন বলে, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি রয়েছেন, যার কারণে তোমার জান মৃত্যুর পর থেকে জান্নাতের তোমার এই ঠিকানা হবে। তোমার জন্য এত এত বিশাল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। জান্নাতের অমুক বাগানের মালিক তুমি, অমুক বালাখানার মালিক তুমি। তখন ওই লোকটি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আগ্রহী হয়ে যায়।
আল্লাহর দেওয়ার নিয়ামত পাওয়ার জন্য আগ্রহ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, একটা মাসুম বাচ্চা মায়ের স্তন পান করতে করতে যেরকম ভাবে স্বাভাবিকভাবে ঘুমিয়ে যায়, একজন নেককার বান্দা দুনিয়া থেকে এইরকম ভাবে সাধারণভাবে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার সঙ্গে সঙ্গে রহমতের 70,000 ফেরেশতা তার থেকে ওই রুহুটা ছিনিয়ে নেয়, জান্নাতের পোশাক পরিধান করিয়া দেয়, একে একে ক্রমান্বয়ে সপ্তম আসমানের উপরে উঠিয়ে নিয়ে যায়। সপ্তম আসমানের উপরে ইল্লিন, জায়গার নাম হলো ইল্লিন, জান্নাতের একটি বাগান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ এই বান্দার প্রতি সন্তুষ্ট, সুতরাং তার নামটা জান্নাতের বাগান ইল্লিনে লিখিয়ে দাও, তার রূহটা তার কবরে ফিরিয়ে দাও। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আমি রব্বুল আলামিন এই ইল্লিনের যে সুখ শান্তি রয়েছে, এই সুখ শান্তি আমি আল্লাহ কুদরতিভাবে তার কবরে প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আর লোকটা যদি নাফরমান হয়ে যায়, তার রুহটা যখন উপর দিকে নিয়ে যাওয়া হয়, আশেপাশে ফেরেশতারা বলে, এই দুর্গন্ধযুক্ত রুহটি কার? তার রুহ থেকে দুর্গন্ধ আসতেছে। তখন ওই 70,000 জাহান্নামের ফেরেশতারা তখন তারা বলে, এই রুহটা হলো অমুক গ্রামের অমুক। আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট, যার কারণে তাকে মৃত্যুর পরপরই তাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করে দেওয়া হয়েছে। তখন তারা ধিক্কার দিতে থাকে। ওই রুহটা যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দরজার ফেরেশতা বলে, এই নাপাক রুহকে আসমানে নিয়ে যাওয়া চলবে না, এই নাপাক রুহকে সপ্তম জমিনের নিচে জাহান্নামের একটি গর্ত, তার নাম হলো সিজ্জিন, ওই সিজ্জিন নামক স্থানে তাকে রাখিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের দুটি দরজা, একটি হলো আগলা আর একটি হলো সিজ্জিন। আগলা কিয়ামতের মাঠে খোলা হবে, আর সিজ্জিন এখনই খোলা রয়েছে। সপ্তম জমিনের নিচে সিজ্জিনে যখন নিয়ে যাওয়া হয়, ওই সিজ্জিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তার রুহটাকে সিজ্জিনের রেজিস্টারে তার নামটা লিখিয়ে দাও। এই জাহান্নামের গর্ততে যে আযাব রয়েছে, আযাবটি তার রুহটা কবরে ফিরিয়ে দাও। এই সিজ্জিনে যে আযাব হবে, আযাবটি আমি আল্লাহ কুদরতিভাবে কবরে তার রুহের উপরে দিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা বের হওয়া, দুর্বল ইমান নিয়ে মৃত্যুর সময় কিন্তু কালেমা বের হবে না। আর মৃত্যুর সময় যদি কালেমা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে আল্লাহ পাক তাকে খুশি করার জন্য 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফুরকান 19 পারা 18 পারা শেষে শুরু হয়েছে, 19 পারায় শেষ হয়েছে। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা, মান মানে যে ব্যক্তি, তাবা মানে তওবা করল, ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, ওয়া আমানা মানে ঈমান আনলো, ওয়া আমিলা সলিহান এবং নেক আমল শুরু করে দিল। যেই ব্যক্তি 3টা শর্ত পূরণ করে, যেই ব্যক্তি 3টা শর্ত পূরণ করে যেই ব্যক্তি তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন? যে ব্যক্তি 3টা শর্ত, মানে 3টা শর্ত হলো, মুখে তওবা পাঠ করলো, মনে প্রাণে লজ্জিত হলো এবং ভবিষ্যতের জন্য সংকল্প করলো আর কোনো গুনাহের কাজ করব না, এমন খাস দিলে যে ব্যক্তি তওবা করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা, ওই সমস্ত লোকদেরকে ইবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেন, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ, সাইয়্যাত মানে গুনাহ, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, হাসানাত, নেকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান তখন বড় আফসোস করে, পাহাড়ের সঙ্গে শয়তান মাথা আশ্রাইতে থাকে। শয়তান তখন বলে, এরকম করলে তো আমি বিজয় লাভ করতে পারবো না। কত ছলে বলে কলা কৌশলে
ছলে বলে কলা কৌশলে তাদের অন্তরের ভিতর যায়, তাদের রক্তের কণিকা রক্তের শিরায় শিরায় পৌঁছে যায়, রক্তেরও রূপান্তরিত হয়ে তাদের অন্তরের ভিতরে যায়, তাদের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে নিলাম, জাহান্নামের উপযুক্ত করে নিলাম। আর আজকে খালেজ দিলেন, এমনভাবে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর দিকে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি গুনার বিনিময়ে একটি করে নেকি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন গুনাহের কাজ করে, ওই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রয়েছেন, একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন ওই যে ফেরেশতা নেকি লেখেন তার থেকে অনুমতি চায়, আমি একটা লিখবো নাকি? ওই নেকি লেখাকারী ফেরেশতা তখন বলে, না তুমি এখনো লেখো না, দেখি আল্লাহর ওই বান্দা তওবা করে কিনা, আল্লাহর ওই বান্দা কোনো নেকির কাজ করে কিনা। ওই গুনাহের পরে যদি কোনো নেকির কাজ করে ফেলে তখন বলে এটার সঙ্গে এটা সম্পূর্ণ করে দেওয়া হলো, সুতরাং এই গুনাহের কাজ তুমি লেখো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, 5টি গুনাহ যখন সংগঠিত হয়ে যায়, কয়টি গুনাহ বলেন? 5টি গুনাহ যখন সংগঠিত হয়ে যায়, অতঃপর ওই নেকি লেখাকারী ফেরেশতা তখন বলে তুমি ওই গুনাহগুলি লেখে থাকো। বলেন নাউজুবিল্লাহ। বান্দা যখন খালেজ দিলে, যখন তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, খালেজ দিলে তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক সে তওবা করে আমি আল্লাহর দিকে নত শিরে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হলাম, সুতরাং আসমান বেশে ফেরেশতারা তোমরাও তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খালেজ দিলে তওবা করতে হবে। মুখে তওবা করলেন, অন্তরে তওবা করলেন না, এই তওবা কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। মুখেও তওবা করতে হবে, অন্তর দ্বারাও তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তখন ওই গুনাহ লিপিবদ্ধকারী ফেরেশতা তখন বলে, আল্লাহ কিয়ামতের মাঠে তো এই আমল নামাগুলি আপনার নিকটে যখন আমি উপস্থিত করব, আল্লাহ আমি যে ওই বান্দা যখন গুনাহের কাজ করেছে আমি তখন লিখেছি, গুনাহের কাজগুলি আমি লিখেছি, কিন্তু আপনি যখন ক্ষমা করে দিলেন, এই গুনাহের খাতা যখন আমি মিশিয়ে দিলাম, সাদা খাতা কিয়ামতের মাঠে আপনার নিকটে যদি উপস্থিত করি, সাদা খাতার কি বিচার করবেন? যেখানে নেকিও লাই আবার বদিও লেখা নেই, এটার আপনি কি বিচার করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দার, হে ফেরেশতারা, বান্দা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর আযাবের ভয়ে চিরতরে শয়তানের পথ পরিহার করিয়া আমি আল্লাহর কাছে সিলিন্ডার হইয়া, আমি আল্লাহর কাছে নত হইয়া, আমি আল্লাহর দিকে যখন ফিরে এসেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হইয়া তার ওই গুনাহের খাতা যখন সাদা হয়েছে, ওই গুনাহের খাতাগুলি এক একটি গুনার বিনিময়ে একটি করে নেকি লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাকে খুশি করব নিজেরা চিন্তা করে দেখি। ওই শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? শয়তানকে নারাজ করবেন না। শয়তান অত্যন্ত রাগান্বিত হয়, অত্যন্ত পেরেশানি হয়ে যায় যে এত ছলে বলে কলা কৌশলে বান্দার দ্বারা আল্লাহ নাফরমানি করে নিলাম, আর এতদিন পরে একবারে আল্লাহর দিকে ফিরে আসলো। শয়তান অত্যন্ত আফসোস করিয়া নিজের মাথা পাহাড়ের সঙ্গে বাড়ি দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। মানে ওর ওটা সহ্য হয় না যে আদম সন্তান জান্নাতের দিকে যাবে, এটা তখন সহ্য হয় না। আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে, আল্লাহর আযাবের ভয়ে কাঁদাকাটি করে, চক্ষু থেকে যদি অশ্রু ফুটা গড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে
জাহান্নামের আযাবের ভয়ে যে ব্যক্তি চক্ষু হতে অশ্রু ফোঁটা টকবক করে পড়ে, চক্ষু হতে অশ্রু ফোঁটা, যে ব্যক্তির টকবক করে চক্ষু হতে অশ্রু ফোঁটা বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরে, যেমন স্তন থেকে দুধ দহন করার পর পুনরায় স্তনে প্রবেশ করানো অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। গাভী থেকে দুধ দহন করেন, দুধ দহন করা যায়, কিন্তু ওই স্তনে কি আবার প্রবেশ করাতে পারবেন? বের করতে পারবেন, কিন্তু প্রবেশ করাতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন মান বাকা মি খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউতাল লাবানু ফিদ দরই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনিভাবে স্তন থেকে দুধ দহন করার পর পুনরায় স্তনে প্রবেশ করানো অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। আর চক্ষু হইতে অস্ত্র ফোঁটা, চক্ষু হইতে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু হইতে অস্ত্র ফোঁটা পড়বে, তার বিনিময়ে এক একটি অস্ত্র ফোঁটা বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? তার পূর্বে একটি হাদিস বলি, হাদিসের অর্থটা শুধু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক কেমন দয়ালু, বান্দা যখন তওবা করে আল্লাহ পাক বান্দার প্রতি এতই খুশি হয়ে যান। মরুভূমির ভিতর পথ চলতে চলতে 6 মাসের পথ, 6 মাসের পথ উটের ওপর সোয়ার হইয়া কিছু রুটি এবং পানি লইয়া মরুভূমির ভিতর সোয়ার হয়েছে। চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। 6 মাসের পর 3 মাস পর্যন্ত সে ভ্রমণ করেছে। 3 মাস পরে এক জায়গায় ক্লান্ত হইয়া পরিশ্রান্ত হইয়া এক জায়গায় সে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে সে ঘুম এসেছে। ঘুম থেকে উঠিয়া দেখে ওই উটটাও নাই, পানিও নাই, রুটিও নাই। লোকটা বলতেছে আল্লাহ তুমি আমাকে মারতেও পারো, তুমি আমাকে বাঁচাতেও পারো। এই মরুভূমির ভিতর আল্লাহ চতুর্দিকে জন্মানবহীন শূন্য প্রান্তে কোনো গাছপালা তরুলতাহীন, কোনো মানব নাই, কোনো কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার নিকটে পানিও নাই, খাদ্য নাই। আল্লাহ চতুর্দিকে 3 মাসের পথ, পানি এবং রুটি ছাড়া আমি কেমনে চলবো? আমার জীবন থাকার পরেও আমার জীবনের কোনো দাম নেই। লোকটি কাঁদিতে কাঁদিতে পুনরায় ঘুম এসেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে যে উটটি পানি এবং রুটি সহ হারিয়ে গিয়েছিল। ওই উটটি পুনরায় তার নিকটে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা তার জীবন ফিরে পেল, কারণ চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। 3 মাস তো আর না খেয়ে চলতে পারবে না কোনো মানুষ। চলতে পারবে, হাঁটতে পারবে 3 মাস না খেয়ে? লোকটা যখন উট এবং পানি সহ রুটি সহ যখন ফিরে পেল, লোকটা খুশির তাড়নায় বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তার মানে অত্যন্ত খুশি হয়েছে। বেশি খুশি হওয়ার কারণে ভুল করে বলে ফেলেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তা কিন্তু আল্লাহ কিন্তু মানুষের অন্তর দেখে, জবান দেখে না, অন্তরের অবস্থা দেখে। আল্লাহর রাসূল বলেন মরুভূমির ভিতর ওই হারানো উট পাওয়ার পরে লোকটি যেমন খুশি হয়ে যায়, খুশির কোনো ইয়াত্তা থাকে না, অত্যন্ত খুশি হয়ে যায়। যখন কোনো গুনাহগার ব্যক্তি খালেস দিলে তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, 3টা শর্ত পূরণ করিয়া আল্লাহর দিকে যখন ফিরে আসে, মরুভূমির ভিতর হারানো উট পাওয়ার পরে ওই লোকটি যেমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ বান্দার প্রতি তার চেয়েও বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করবেন। আজকে খাস দিলে তওবা করবেন, বাজে কথা না বলিয়া, অযথা কথাবার্তা না বলিয়া বেশি বেশি আজকের দিন বেশি বেশি তওবা করবেন। আল্লাহ ওই 21 তারিখ থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন 10 লক্ষ লোকের আপনি তওবা কবুল করেছেন। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের খাতায় নাম কাটে দিয়েছেন। আজকে এই 9 দিন পর্যন্ত যেগুলি লোকের তওবা কবুল করেছেন, সমপরিমাণ লোক, প্রায় 1 কোটি লোককে আপনি আজকে মুক্তি দিবেন। 1 কোটি লোকের ভিতরে যেন আল্লাহ আমার নাম যেন থাকে, আমার দরদের বাবা, জরম দুঃখিনী মা, দাদা দাদি, নানা নানি, পরিবারের সকল সদস্য নাম যেন থাকে। আল্লাহ খালেস দিলে সবার পক্ষ থেকে তওবা করবেন, চোখের পানি ফেলিয়া কাঁদবেন। আল্লাহ পাক অবশ্যই তওবা কবুল করবেন। এক একটি অস্ত্র ফোঁটা বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
عن أبي هريرة رضي الله تعالى عنه من ظرفت قال رسول الله صلى الله عليه وسلم من ظرفت عيناه من خشية الله كان له بكل قطرة من دموعه مثل جبل أحد في ميزانه وله بكل قطرة عين في المدائن والقصور ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اللهم آمين আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে এক একটি অশ্রুবিন্দুর বিনিময়ে আল্লাহ পাক কাল কঠিন মুসিবতের দিনে এক একটি অশ্রুবিন্দু মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমপরিমাণ ভারী হইয়া নেকির পাল্লায় ওজন দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ মিসলা জাবালিন উহুদিন ফি মিজানিহি এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি বের হয় এক ফোঁটা চোখের পানি ও নেকির পাল্লায় উহুদ পাহাড়ের সমপরিমাণ ভারী হয়া নেকির পাল্লায় ওজন দিবে বলেন সুবহানাল্লাহ। আর এই দিনে আমরা কি করি ডেক সেট বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র সংগ্রহ করি অথবা বাজে সময় বাজে কথাবার্তা বলে আমরা কাটে দেই ঠিক কি ব্যাঠি আজকের দিন বেশি বেশি তওবা করবেন আল্লাহ রাসূল বলেন মিসলা জাবালিন উহুদিন ফি মিজানিহি ওয়া লাহু মিকুল্লি কতরাতিন আইনুন ফিল মাদাইনি ওয়াল কুসুর মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এক ফোঁটা অশ্রুবিন্দুর বিনিময়ে আল্লাহ পাক কি দান করবেন বান্দাকে খুশি করার জন্য জান্নাতে কি দান করবেন এক একটি নদী থাকবে নদীর উভয় পাশে মাদাইনু মানে মাদিনাতুন মানে হলো শহর মাদাইনু মানে অসংখ্য শহর থাকবে বলেন সুবহানাল্লাহ অসংখ্য শহরের ভিতর চাকচিক্য জাকজমকপূর্ণ শাহী অট্টালিকা থাকবে বলেন সুবহানাল্লাহ। বর্তমান এই বিল্ডিংয়ের দিক দিয়ে চাকচিক্যপূর্ণ জাকজমকপূর্ণ শহর হলো সিঙ্গাপুর শহর যে মাটির নিচেও 49 তলা অনেক আগে শুনছে এখন আরও বেশি বিল্ডিং থাকতে পারে সাগরের পাশে মাটির নিচেও তাদের চাকচিক্যপূর্ণ বিল্ডিং রয়েছে। তা বাংলাদেশে কোনো লোককে যদি বলা হয় তুমি একদিন তুমি কাটাকাটি করবে বিনিময়ে তোমাকে সিঙ্গাপুর গোটার শহর সিঙ্গাপুর সিটি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে আর সিঙ্গাপুর সিটির জন্য তাদের সঙ্গে বুঝ পরামর্শ সেটা আমি করব তাহলে ওই লোকটা কি বলবে যে সিঙ্গাপুর শহর না আমাকে যদি ঢাকা শহরের যদি মালিক বানিয়ে দেন একদিন কেন 1 বছর আমি কাটতে রাজি আছি ঠিক কি ব্যাঠি আল্লাহ রাসূল বলেন এক ফোঁটা অশ্রুবিন্দুর বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে খুশি করার জন্য এমন শহর দান করবেন সেই শহরের বিল্ডিংগুলি এত চাকচিক্যপূর্ণ হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার মা লা আইনুন রাআত পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে না এমন সুন্দর বিল্ডিং রয়েছে ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো মানুষ তার কোন কান দিয়ে কোনোদিন শুনে নাই এত সুন্দর বিল্ডিং হইতে পারে ওয়ালা খাতারা আলা কলবি বাশার পৃথিবীর কোনো মানুষ তার অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না আল্লাহ তার বান্দাকে কাঁদার জন্য এত সুন্দর বিল্ডিং দিয়া খুশি করবেন। এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো আল্লাহর কাছে কাটাকাটি করব। আরেকটি বিষয় ওই ব্যক্তি তওবা আল্লাহ কবুল করবে না দুই শ্রেণীর লোকে তওবা আল্লাহ কবুল করবেন না। এক নাম্বার হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 2-3 মিনিট একটু বেশি টাইম নিব যে আজকে জুমাতুল বিদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতির রিহ যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে ওই ব্যক্তি তওবা আল্লাহ পাক কবুল করবেন না বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম অপর দিক থেকে ঝর্ণার পানি সারিবদ্ধভাবে 3টি পাথর রয়েছে ইয়া রাসূলুল্লাহ প্রথম পাথরের ওপর পড়তেছে মাঝখানের পাথর বাদ দিয়া তৃতীয় পাথরের ওপর পড়তেছে আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা কি আল্লাহ রাসূল বললেন আলী রে আখিরি জামানার আমার উম্মতের ভিতরে একদল লোক আসবে তারা ধর্ম আত্মীয়র সঙ্গে আত্মীয়তা করবে আপন আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক তওবা কবুল করবেন না। এই জন্য আপনার আপন আত্মীয় যারা অরিশ আপনার জমির ভাগ নিয়েছে মনক্ষুণ্ণ হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ আছে কথাবার্তা বলবেন ঈদের আগামীকাল আছে আজকে তাদের জন্য ঈদের কিছু উপঢৌকন পাঠিয়ে দিবেন। আর একটি বিষয় হলো যারা বান্দার হক নষ্ট করে বান্দার হকুল ইবাদ একজনের হক আর একজনক দিয়ে দিল অথবা একজনের হক মারিয়া খাইল বান্দার হক যারা নষ্ট করবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে
যতই আপনি তওবা করেন এই তওবা কিন্তু কবুল হবে না। এই জন্য যার হক নষ্ট করেছেন তার থেকে ক্ষমা নেবেন আল্লাহ। 01730208604। কারণ জনৈক কবি বলেন, হুরে গিলমান জিতনা নামত হায়াতু, হুরে গিলমান জিতনা নামত হায়াতু, সবসে বরকর নিয়ামত দিদার তু। আল্লাহর রাসূল বলেন, ফারহাতুন হিনা ইফতারু ওয়া ফারহাতুন হিনা লিকা রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির সময়, একটি হলো ইফতারের সময়, আর একটি হলো জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জান্নাতের ভিতর শুক্রবারে ইয়াউমুল জুমআ একটি ময়দানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমন্ত্রণ জানাইবেন, স্টেজ সাজানো হইবে। আল্লাহ পাক কিসের মতো লাইসা কামিথলিহি শাই, কোনো কিছুই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো নয়। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবেন, অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন পাঠ করে শোনাইবেন। অতঃপর মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে তার কুদরতি কণ্ঠে জান্নাতবাসীদেরকে সূরাতু আর রহমান পাঠ করে শোনাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সংকল্প করতে হবে যে দুনিয়াতে আমরা এসেছি, একদিন তো আমরা দুনিয়া থেকে বিদায় হব। যদি রোজা রাখার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হতে হয়, তবুও আমরা সংকল্প করব যে আল্লাহ আমি জীবন দিব, তবুও রোজা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ জনৈক কবি বলেন, হুরে গিলমান জিতনা নামত হায়াতু, হুরে গিলমান জিতনা নামত হায়াতু, সবসে বরকর নিয়ামত দিদার তু। হুর গিলমান যত নিয়ামত রয়েছে, সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারা দর্শন লাভ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি চেহারা বান্দার সামনে তখন পেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীর উম্মতদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরতা অর্জন করতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে সকল প্রকার গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তার নাম হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার বাইরে যেরকমভাবে চলতাম, রোজার ভেতরে যদি এরকমভাবে চলি, তাহলে তো আমরা মুত্তাকি হতে পারলাম না। আর মুত্তাকি যদি আমরা না হই তাহলে কি হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। رواه البخاري। হাদিস নাম্বার 1782 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যেই রোজাদার ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা পরিহার করল না, রোজার বাহিরে যেমন মিথ্যা কথা বলতো, রোজা অবস্থায় তেমন মিথ্যা কথা বলে, ওয়াল আমালা বিহি, আর মিথ্যা যেমন মহাপাপ কবিরা গুনাহ, ওই রকম কবিরা গুনাহ রমজানের ভিতরেও যদি কবিরা গুনাহ করে, রমজানের বাহিরে কবিরা গুনাহ করত, রমজানের ভিতরেও যদি কবিরা গুনাহ করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির, আল্লাহর কোনো প্রয়োজন নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা,
দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই, বলেন নাউজুবিল্লাহ। রাওয়াহুল বুখারী 1782 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা জবান থেকে বের করলো, মিথ্যাকে পরিহার করতে পারল না এবং মিথ্যার মতো বড় কবিরা গুনাহ সে ছাড়তে পারল না, শুধু দিনের বেলা পানাহার থেকে বিরত থাকলো, খানা থেকে বিরত থাকলো, পানি পান করা থেকে বিরত থাকলো, ওই বিরত থাকার মাধ্যমে আল্লাহর কোনো প্রয়োজন নাই, বলেন নাউজুবিল্লাহ। তার মানে ওই বিরত থাকার মাধ্যমে কোনো লাভ হবে না। আল্লাহর রাসূল বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহরু। আল্লাহর রাসূল বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সামাউ, কত রোজাদার ব্যক্তি আছে শুধু ক্ষুধার কষ্ট ছাড়া অন্য কিছু পায় না, আর কতক নিশি জাগরণকারী আছে শুধু ওঠা বসার কষ্ট ছাড়া অন্য কিছু পায় না, বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনি রোজা রাখলেন, রোজা রাখার অবস্থায় মুখের আপনি হেফাজত করলেন না, তাই বলে রোজা বাদ দিবেন তা চলবে না। একজন সৈনিক যেমন রেফ্রেশার ট্রেনিং 3 মাস 6 মাস ট্রেনিং নিয়ে আজীবন চাকরি করে, একজন রোজাদার ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তির প্রতি আল্লাহ পাক 1 মাস ট্রেনিং দিয়েছেন। সকল প্রকার গুনাহের কাজ থেকে আমরা যদি বিরত থাকি, 1 মাস যদি বিরত থাকি, তাহলে বাদ বাকি 11টি মাস ইসলামের ওপর চলা সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সামাউ, কত রোজাদার ব্যক্তি আছে শুধু ক্ষুধার কষ্ট ছাড়া অন্য কিছু পায় না। তাই বলে কথা বলা চলবে না, আমি তো মিথ্যা কথা বলি তাহলে রোজা রাখবো না, তা না। আল্লাহর রাসূল তো এটা বলে নাই যে আপনি মিথ্যা কথা বললে আপনাকে রোজার আবার 60টি কাফারা আদায় করতে হবে, এ কথা তো বলে নাই। আবার রোজা থাকা অবস্থায় আপনি গুনাহের থেকে বিরত থাকলেন না, তাহলে আপনাকে এরকমভাবে 1টি রোজার যেরকমভাবে শাস্তি হলো, 1টি রোজার শাস্তি হলো 70 বছর জাহান্নামে থাকতে হবে আখিরাতের, যা দুনিয়ার হিসাব অনুযায়ী 70,000 বছর জাহান্নামে থাকতে হবে। সুতরাং রোজা থাকা অবস্থায় আপনি যদি গুনাহের কাজ করেন, সরাসরি যদি পানাহার না করেন, স্ত্রী সহবাস যদি না করেন, তাহলে ওই কাফারা আদায় করতে হবে না, আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে। আর যদি রোজা থাকা অবস্থায় রোজা ভঙ্গের কারণ যদি সরাসরি করে থাকেন, তাহলে 1টি রোজার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে, নচেত 70,000 বছর জাহান্নামে থাকতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তবে রোজা থাকা অবস্থায় আপনি মিথ্যা কথা বললেন, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। সেই তওবার শর্ত হলো 3টি। কয়টি? 1 নাম্বার হচ্ছে মনে প্রাণে লজ্জিত হতে হবে, আল্লাহ আমি আপনার বান্দা, আপনার হুকুম অমান্য করাটা ঠিক হয় নাই, আপনার দেওয়া হায়াত দিয়ে আমি চলি, আপনার জমিনে চলাফেরা করি, আপনার দেওয়া রিজিক আমি খাই, আপনার হুকুম অমান্য করাটা ঠিক হয় নাই। 1 নাম্বার মনে প্রাণে লজ্জিত হতে হবে। 2 নাম্বার মুখে তাওবা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মুখে উচ্চারণ করতে হবে, তাওবা উচ্চারণ করতে হবে। 3 নাম্বার ভবিষ্যতের জন্য সংকল্প করতে হবে, আল্লাহ দুনিয়াতে যতদিন জীবিত থাকবো আর কোনোদিন গুনাহের কাজ করব না। তাহলে ওই ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেবেন। রোজা থাকা অবস্থায় যদি কবিরা গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে, রোজার কাফারা আদায় করতে হবে না। আর আল্লাহর রাসূল বলেন, যদি আপনি তওবাও করলেন না, রোজার মাধ্যমে যদি আপনি রোজার শিক্ষা যদি আপনি অর্জন না করেন, তাহলে পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর কোনো লাভ নেই, বলেন নাউজুবিল্লাহ। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি
ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু রাওয়াহুল বুখারী 1782 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা ছাড়তে পারল না, মিথ্যার মতো কবিরা গুনাহ, এরকমভাবে বড় বড় কবিরা গুনাহ সেগুলি থেকে বিরত থাকলো না, ওই ব্যক্তির পানাহার থাকার মাধ্যমে আল্লাহর কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1783 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফ 1783 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, অন্যান্য নামাজ, হজ, যাকাত, দান খয়রাত সকল ইবাদতের সওয়াব আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দান করেন, আর একমাত্র রোজার সওয়াব আল্লাহ পাক বান্দাকে খুশি করার জন্য নিজ হাতে প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। আসসাউমুলি, আল্লাহ পাক বলেন রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই তার প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, গ্রামের যদি একটা মেম্বার সাহেব গ্রামের গণ্যমান্য লোককে গ্রামের প্রতিনিধি হিসেবে, সরকারের একজন প্রতিনিধি হলো মেম্বার সাহেব যদি একটা পুরস্কার দেয়, তাহলে পুরস্কারটা মোটামুটি ভালো হবে, পুরস্কার যদি দেয়। আর চেয়ারম্যান সাহেব যদি পুরস্কার দেয়, তাহলে মেম্বার সাহেবের থেকে আর একটু উন্নত হবে, কারণ একটা চেয়ারম্যানের একটা নিজস্ব একটা প্রেস্টিজ আছে, নিজস্ব একটা ব্যক্তিত্ব সম্মান আছে। আর যদি এমপি সাহেব যদি কোনো অনুষ্ঠানে যদি পুরস্কার দেয়, তাহলে তার পুরস্কারটা ওই 20 টাকা 50 টাকার পুরস্কার হলে তার সঙ্গে মানায় না। আর যদি প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেয়, তাহলে সে পুরস্কারটা দেশের মানুষ দেখবে এবং বিদেশের রাষ্ট্রপ্রধানরাও দেখবে যে প্রধানমন্ত্রী পুরস্কার দিল, তাহলে পুরস্কারটা মানসম্মত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ বান্দাকে খুশি করার জন্য নিজ হাতে বান্দাকে পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার দিতে হলে কি করতে হবে বলেন? জাহান্নাম কোনো পুরস্কারের জায়গা নয়, জাহান্নাম কোনো পুরস্কারের জায়গা নয়, জাহান্নাম শুধু আযাবের জায়গা। পুরস্কার দিতে হলে ওই ব্যক্তিকে প্রথমে আগে জান্নাতে নিতে হবে। আহকামুল হাকিমিন, সকল হাকিমদের হাকিম, সকল বাদশাদের বাদশাহ মহান আল্লাহ আগে ওই বান্দাকে আগে জান্নাতে নিয়ে নেবেন, তারপর তাকে পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 37 নম্বর হাদিস, মা সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো, আল্লাহ পাক তার গত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বুখারী শরীফের 37 নম্বর হাদিস। আবার বুখারী শরীফের 1780 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري والمسلم। এই হাদিসের ইবারতগুলো বুখারী শরীফের 1780 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতের রজনীতে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আর যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিজেরা তো রোজা রাখতেই হবে। যদি পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, অসুস্থ অবস্থায় মারা যায়, তাহলে তার কি করতে হবে? রমজান মাসে জীবিত থাকলো কিন্তু অসুস্থ থাকলো, অসুস্থ অবস্থায় রমজান মাসে পুরোটি রোজা আদায় করতে পারে নাই, যেগুলি রোজা আদায় করতে পারে নাই, তার পক্ষ থেকে কি করতে হবে? এ সম্পর্কে আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, রাওয়াহুল বুখারী। হাদিস নাম্বার হচ্ছে 1828 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, মাহে রমজানের রোজা যদি আদায় করতে না পারে, আর এমতো অবস্থায় যদি রোজা কাজা রাখে, এমতো অবস্থায় যদি ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাহলে তার যারা অভিভাবক রয়েছে, পিতামাতা যদি থাকে, পিতামাতা যদি না থাকে, তাহলে তার সন্তান, বড় বড় সন্তান যারা রয়েছে, ওই সন্তানদের কর্তব্য হইল ওই ব্যক্তির পক্ষ থেকে রোজাগুলি আদায় করে দিতে হবে। আপনি তওবা করলেন আর মাফ হবে তা নয়, আগে আদায় করে দিতে হবে, তারপর আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হবে। তবে এই আদায় করার ব্যাপারে ইমামগণ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই মতামত দিয়েছেন। তিনারা বলেছেন তার অভিভাবক অর্থাৎ পিতামাতা যদি জীবিত থাকে, আর পিতামাতা যদি না থাকে, তাহলে তার বড় বড় সন্তানরা যদি থাকে, ওই সন্তানদের কর্তব্য হইল একটি রোজার বিনিময়ে একটি করে রোজা রাখবে। আর যদি রোজা যদি না রাখে, তাহলে রোজার বিনিময়ে কাফারা আদায় করে দিবে। রোজা যদি না রাখে, তাহলে রোজার বিনিময়ে কাফারা আদায় করে দিতে হবে। একটি করে কাফারা হচ্ছে একটি সদকাতুল ফিতরের সমতুল্য। এই জন্য মাহে রমজানের রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। আর যদি কাফারা যদি না আদায় করে, তাহলে একটি রোজার বিনিময়ে 70 বছর আখিরাতের, যা দুনিয়ার হিসাব অনুযায়ী 70,000 বছর জাহান্নামে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মাহে রমজানের রোজাগুলি গুরুত্ব সহকারে আদায় করব। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাফিরত অর্জন করতে পারো। আমরা কতটুকু খোদাফিরত অর্জন করতে পারলাম? সুতরাং নিজেরাই একটু চিন্তা করে দেখি কতটুকু আমরা খোদাফিরত অর্জন করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদেরকে ক্ষুধার কষ্ট অনুভব করাইতেছেন। এর মাধ্যমে আমাদের অনুভব করতে হবে আমার অবস্থা সচ্ছল, আমি যা ইচ্ছা তাই খরচ করে নিয়ে আসে আমি খাইতে পারতেছি, কিন্তু আমার প্রতিবেশী গরিব দুঃখী আছে, তারা যে কত সময় অনাহারে থাকে, অনেক সময় তারা অনাহারে থাকে, তাদের প্রতি যেন এই ক্ষুধার মাধ্যমে তাদের প্রতি যেন দয়া মায়া সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে দান করতে হবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আল ইমরান 4 পারা 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেটা দান করবে, তোমাদের নিকটে যে সম্পদটা রয়েছে, এই সম্পদের ভিতর সবচেয়ে উৎকৃষ্ট মানের সম্পদ যদি আল্লাহর রাহে দান না করো, আল্লাহ দান দেখতে চায় না, আল্লাহ চায় মানুষের মনের অবস্থা। মানুষ কেমন আমি আল্লাহকে মহাব্বত করে, আমার দিন ইসলামকে কেমন মহাব্বত করে, আমি আল্লাহ এটা দেখতে চাই। আল্লাহর দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার কাছে যে সম্পদ রয়েছে, এই সম্পদের ভিতর সবচেয়ে প্রিয় সম্পদ যেটি, ওই সম্পদ দান না করা পর্যন্ত আমি আল্লাহ সন্তুষ্ট হব না। বলেন সুবহানাল্লাহ। আর ছেদারে সরফে কুন্দর রাহে ও, আর ছেদারে সরফে কুন্দর রাহে ও লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। এই আয়াতের
আয়াতের অর্থ ফার্সি ভাষায় কবিতা আকৃতিতে জনৈক কবি লিখেছেন, আরসেদারি সরফে কুন্দর রাহে ও লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু। তোমার কাছে যে সম্পদ রয়েছে ওই সম্পদের ভিতর যেই সম্পদটি বেশি মহব্বতের, এটা যদি দান না করো তাহলে তুমি সবের কোনো আশা করো না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটি যখন নাজিল হলো, আল্লাহ রাসূল যখন সাহাবীদের সামনে বললেন, মদিনা মসজিদের নববীর সামনেই একটি বাগান ছিল। 01730208604। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দুই পারার ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই রমাদান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ এই কোরআনুল কারীম নাজিল করেছি। সুতরাং এই কোরআনুল কারীম মাসে কোরআনের বিধান যে ব্যক্তি মানিয়া চলবে, মাহে রমাদানের গুরুত্ব যে ব্যক্তি মানিয়া চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে এই কোরআনুল কারীম তাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সহিত, ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাকে যারা বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার, তারাই হলো মুমিন। ইমান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, ইহতিসাব মানে হলো সওয়াবের আশায়, ঈমান মানে আল্লাহ পাককে বিশ্বাস করে, অর্থাৎ ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসলকে যারা বিশ্বাস করে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ঈদের দিনের পূর্বেই, ঈদের দিন সকাল হওয়ার পূর্বেই সদ্য ভূমিষ্ঠ নবজাতকের ন্যায় তাকে বেগুনাহ মাসুম বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সঙ্গে সঙ্গে এটাও হাদিসে রয়েছে, এটাও হাদিস শরীফে রয়েছে, আল্লাহর রাসূল বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি। এক সময় জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু তার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন আমিন। জিবরাইল বদদোয়া দিলেন আর আল্লাহর রাসূল বললেন আমিন। তাহলে যে ব্যক্তি রমজান মাসে এরকমভাবে মাগফিরাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরও যে ব্যক্তি তার গুনাহ খাতা মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যাহারা ইয়াকনিজুনা যারা জমা করে, যাহাবা স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা রূপা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ
লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। যারা টাকা পয়সা শুধু জমা করে, সোনার উপাদে আল্লাহ পাক এখানে বলেছেন, টাকা পয়সা শুধু ইনকাম করে আর জমা করে, কিন্তু আল্লাহর রাহে খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আযাব কি সুসংবাদ হয়? আযাব সুসংবাদ নয়, কিন্তু আল্লাহ পাক মনক্ষুণ্ণ হয়ে বললেন যে এই টাকা তো আমি তোমাকে দিয়েছি, এই সম্পদ তো আমি তোমাকে দিয়েছি, আজকে তুমি তোমার জীবদ্দশায় তুমি সেটা উপভোগ করতেছো, তোমার ইন্তিকালের পরে ওই টাকা আর তোমার থাকবে না। তুমি যদি কষ্ট করে জমা রেখে দাও, কিন্তু ইন্তিকালের পরে সেটার মালিক আর তুমি নয়। এই জন্য আল্লাহ পাক আফসোস করে বললেন যে তাদেরকে আযাবের সুসংবাদ দেন, টাকা পয়সা শুধু জমা করে কিন্তু আমার রাহে মন খুশি করে সে এরকমভাবে খরচ করে না। আর জাকাতের মালিক হলে সেই ব্যক্তিকে শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকা যদি থাকে তাহলে 2,500 টাকা জাকাত দিতে হবে। জাকাত যদি না দেয় তাহলে তার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা, সেদিন, আলাইহা ফি নারি জাহান্নামা, সেদিন তাদের ওই সম্পদগুলিকে ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করিয়া তাদের কপালে ডাক দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। জুহুরুহুম মানে তাদের পিঠে ডাক দেওয়া হবে। জিবাহুহুম তাদের উভয় পাঁজরে ডাক দেওয়া হবে। তাদের পাঁজরের উভয় পাশে ডাক দেওয়া হবে, তাদের পিঠে ডাক দেওয়া হবে এবং তাদের কপালে ডাক দেওয়া হবে। ফাযু হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এটা হলো সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হলো তোমাদের সেই সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের ভিতর তাদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন নিক্ষেপ করবেন, সম্পদের যখন হক আদায় না করবে, সম্পদের যদি যাকাত আদায় যদি না করে, জাহান্নামীদের গায়ের চামড়া এক সাইডে পুড়তে থাকবে, এক সাইড থেকে পুড়তে পুড়তে আর এক সাইডে যখন চলে যাবে, অপর সাইড ঠিক হয়ে যাবে, মৃত্যুবরণ করবে না, চামড়া পুড়বে আর ভালো হবে। উপরন্তু জাহান্নামীদের শাস্তিকে আল্লাহ পাক দ্বিগুণ করার জন্য যারা দুনিয়াতে যারা সম্পদ আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে ওই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করিয়া তাদের উভয় পাঁজরে ডাক দিবেন, তাদের পিঠে ডাক দেওয়া হবে, তাদের কপালে ডাক দেওয়া হবে এবং তাদের শাস্তিকে আরও দ্বিগুণ করার জন্য ফেরেশতারা তাদেরকে তিরস্কার করে বলতে থাকবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। হাযা মানে ইহা, মা মানে যাহা, কানাজতুম তোমরা অর্জন করেছিলে, জমা করেছিলে, লিআনফুসিকুম তোমরা নিজে খাওয়ার জন্য জমা করে রেখেছিলে, এই সম্পদ তুমি আল্লাহর রাহে ব্যয় করেছিলে না, সম্পদের হক আদায় করেছিলে না, সম্পদের যাকাত আদায় করেছিলে না। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা মজা দেখো এই সম্পদ জমা করার মাধ্যমে তোমাদের কেমন শাস্তি হয়। বলেন নাউজুবিল্লাহ। ফাযুকু ফেরেশতারা বলবে, কপালে ডাক দিবে। এই যে রড গরম করে যদি কপালের ছ্যাংটা দেওয়া হয় তাহলে কি কষ্ট হবে না? পিঠের যদি ছ্যাংটা দেওয়া হয়
হ্যাঁ সেকা দেওয়া হয়, কষ্ট হবে না? 2-5 ধরে যদি সেকা দেওয়া হয় কষ্ট হবে না? ওই সেকা তো দিবেই দিবে, তারপরেও ফেরেশতারা বলতে থাকবে এটাই হলো তোমার সেই সম্পদ। এই সম্পদকে ধাতব দ্রব্য বানাইয়া, এই সম্পদকে গরম করিয়া তোমার কপালে ডাক দেওয়া হইতেছে, তোমার পিঠে ডাক দেওয়া হইতেছে, তোমার উভয় পাঁজরে ডাক দেওয়া হইতেছে। আজকে তুমি মজা দেখো, এই সম্পদ আল্লাহর রাহে তুমি ব্যয় করো নাই, নিজে খাওয়ার জন্য তুমি জমা করে রেখেছিলে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদের যাকাত আদায় করতে হবে, সম্পদের হক আদায় করতে হবে। কীরকমভাবে? আজকে আমরা দুনিয়াতে যদি রড গরম করি, রড কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়, ঠিক কি বা ঠিক বলেন? রড কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে যেটা গরম করা হবে ওটা আর ঠান্ডা হবে না, ওই রকম গরম আরও বাড়তেই থাকবে, কোনো প্রকার ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা শেষ নাম্বার সূরার নাম তাহরিম, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারের লোকজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভেতরে যে আযাবের ফেরেশতারা থাকবে, অল মালাইকাতু মানে ফেরেশতারা, গিলাজুন তারা হবে নির্দয়, তাদের কোনো দয়া মায়া থাকবে না, শিদাদুন তারা হবে কঠোর স্বভাবের, লা ইয়াসুনাল্লাহ তারা কোনো অমান্য করবে না, মা আমারহুম আল্লাহ পাক তাদেরকে যেই কাজে নিযুক্ত করেছেন। আপনার কপালে যখন ডাক দিবে, সম্পদের হক যখন আপনি আদায় করেন নাই, দুনিয়াতে সম্পদ আঁকড়ে ধরেছিলেন, সম্পদের যাকাত আদায় করেন নাই, ওই সম্পদ গরম করে আপনার যখন কপালে ডাক দিবে, পাঁজরে যখন উভয় পাঁজরে যখন ডাক দেওয়া হবে, পিঠে যখন ডাক দেওয়া হবে, চিল্লাইতে থাকবেন, ওই চিল্লাইয়া কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, ওই ফেরেশতাদেরকে লা ইয়াসুনাল্লাহ তারা কোনো অমান্য করবে না, মা আমারহুম আমি যাদেরকে যা আদেশ করেছি, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওয়া ইয়াফআলুনা তারা সেই কাজই করবে, তাদেরকে যা আদেশ করা হয়েছে সেটাই তারা পালন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কবরের ভিতর যখন মুনকার নাকির আসবে, মুনকার আমরা জানি যে মুনকার একজন ফেরেশতার নাম, নাকির আর একজন ফেরেশতার নাম না। মুনকার মানে অপরিচিত, নাকির মানেও অপরিচিত, দুইজন ফেরেশতা চলে আসবে। তাদের প্রশ্নে যখন আপনি জবাব দিতে পারবেন না, আবার কিয়ামতের মাঠে যখন জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের ফেরেশতারা এবং কবরের মুনকার নাকিরে দুই ফেরেশতা চলে যাওয়ার পরে যদি আপনার সঠিক উত্তর যদি না পায়, অতঃপর আযাবের ফেরেশতা আসবে, ওই আযাবের ফেরেশতাও ঠসা, ওই জাহান্নামের ফেরেশতারাও ঠসা। আপনি যতই চিল্লাইতে থাকবেন, আপনার চিল্লাচিল্লি কিছুই শুনবে না। তাদেরকে যেভাবে নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা, ওইভাবে তারা আযাব দিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তখন মানুষ কোটি কোটি বছর ধরে কাঁদতে থাকবে, আল্লাহ এইবার দুনিয়াতে দান, এইবার দুনিয়াতে যায়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ সম্পদের হক আমি আদায় করে আসবো। আল্লাহ কিসের সম্পদ? আমার ছেলের জন্য আমি রাখিয়া গিয়েছিলাম, নাতির জন্য রাখিয়া গিয়েছিলাম,
তারা তো আজকে কোনো উপকারে আসতেছে না আল্লাহ, এ আযাব তো আমাকেই ভোগ করতে হইতেছে আল্লাহ, যা ভুল করেছি আল্লাহ, এইবার আপনি আমাকে সুযোগ দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়াতে সব কিছু তোমাকে বলে দিয়েছিলাম, সব কিছু শোনার পরেও আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আর কোনো সুযোগ নয়, তোমাকে এখন আযাব ভোগ করতেই হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ওই কবরের ভিতর যায় কাঁদাকাটি করে, আর ওই হাসরের ময়দানে কাঁদাকাটি করে, জাহান্নামে যায় কাঁদাকাটি করে, ওই সময় কাঁদিয়ে কোনো লাভ হবে না। 23শে রমজান চলে গেল, আরও কয়টা রমজান আছে, এই কয়দিন আল্লাহর কাছে কাঁদেন, তাহলে এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা কত জিন্দেগির সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বনী ইসরাঈলের এক ব্যক্তি কয়েক হাজার গরু, কয়েক হাজার বকরির মালিক, একদিন মুসা নবীর নিকটে যায় বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি একটু শুনে আসেন তো আমার ভাগ্যে কি আছে। আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করতেছেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ওই লোকটার ভাগ্যে কি রয়েছে? এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে মুসা, লোকটার ভাগ্যে কি রয়েছে লোকটা যদি শোনে, তাহলে লোকটার কিন্তু মন খারাপ হয়ে যাবে, লোকটার মনটা খুব খারাপ হয়ে যাবে। এবার মুসা নবী বারবার প্রশ্ন করে যখন শুনলেন, পথের ভিতরে ওই লোকের সঙ্গে দেখা হয়ে যায়। ওই লোকটা যখন জিজ্ঞেস করলো, আল্লাহর নবী মুসা, আপনি কি শুনে এসেছেন আমার ভাগ্যে কি আছে? ভবিষ্যতে আল্লাহ পাক আমার জন্য কি নির্ধারণ করেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দিলেন, রে আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদের মালিক বানাচ্ছেন, কয়েক হাজার গরু, কয়েক হাজার বকরি তোমার রয়েছে, ঠিক কি ঠিক? লোকটি বলতেছে, হ্যাঁ হুজুর, আমি কয়েক হাজার গরু এবং কয়েক হাজার বকরির মালিক, এটা ঠিক বলেছেন আপনি। এবার মুসা নবী বললেন, যে দেখো, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছিলেন, কয়েক হাজার গরু, কয়েক হাজার বকরির মালিক, তবুও তুমি সম্পদকে এতই মহব্বত করো, কোনোদিন মন খুশি করে আল্লাহর রাহে তুমি ব্যয় করো না, কোনোদিন মন খুশি করে আল্লাহর রাহে ব্যয় করো না, আল্লাহর রাহে দান করো না, যার কারণে আজ থেকে 3 দিন পরে তোমার সমস্ত গরু এবং বকরি সব কিছু মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। তা বনী ইসরাঈলের লোক খুবই বেশি বুদ্ধিমান মনে করে নিজেরা, যে কোনো কাজে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করাটা ঠিক না, সাধারণ বুদ্ধি খাটানোই ভালো। তো যখন শুনছে যে 3 দিন পরে সমস্ত গরু বকরি মারা যাবে, তো ওই পরের দিনে করছে কি, গরু বকরি সব বিক্রি করে দিয়েছে, যে পরের হাতে যে মারা যায় যা হয় হোক, ওই পরের দিনে সব বিক্রি করে দিয়েছে। বিক্রয় করে দিয়ে তখন ছিল কাঁচা টাকা, ওই কাঁচা টাকা পুঁতে রাখছে মাটির ভিতর। পরের দিন আবার বসে আছে, মুসা নবী কখন যায় তুর পাহাড়ে। এবার আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড়ে যাইতেছেন, এবার লোকটি বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি একটু শুনে আসেন তো আমার ভাগ্যে কি আছে, আজকে কি আছে। এবার মুসা নবী তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করার পরে মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোকটা আজকেও আমার থেকে শুনতে চেয়েছে, তার ভাগ্যে কি রয়েছে গো আল্লাহ? এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে মুসা, তুমি যখন বলেছিলে কয়েক হাজার গরু, কয়েক হাজার বকরির মালিক, 3 দিন পরে গরু বকরি সব মারা যাবে, কারণ সে আমার রাহে মন খুশি করে দান করে না। দান না করার কারণে কয়েক হাজার গরু, কয়েক হাজার বকরি সব কিছু মারা যাবে 3 দিন পরে। তোমার থেকে শোনার পরে লোকটা একটু নিজস্ব ব্রেন খাটাইছে, গরু বকরি সব বিক্রয় করে দিয়েছে, এখন তার বালা মুসিবতগুলি গরু বকরির উপর দিয়ে যেত। এবার শুনলে কিন্তু লোকটার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে, এবার তার কি হবে, শুনলে কিন্তু সাথে সাথে পাগল হয়ে যাবে। এবার মুসা নবী যখন শুনে আসলেন, পথের ভিতরে ওই লোকের সঙ্গে যখন দেখা হয়ে গেল, লোকটি বলতেছে, মুসা নবী, আপনি কি শুনে এসেছেন? আল্লাহর নবী মুসা বললেন, শুনছি, কিন্তু তোমার না শোনাই ভালো। না হুজুর, বলেন। মানুষের কিন্তু অভ্যাস, যেটা নিষেধ করবেন ওই কথাটা না শোনা পর্যন্ত ওই শান্তি পাবে না। আর যদি বলেন যে তোমাকে এই কথা বললাম, কাউকে যেন বলো না, ওই লোকটা আর একজনক ওই কথাটা না বলা পর্যন্ত শান্তি পায় না। সুতরাং তোমার বিরুদ্ধে অমুক এই কথা বলছে, এই কান কথা নিয়ে কেউ কারোর সঙ্গে মোকাবেলা করবেন না। যখন ডাইরেক্ট আসে আপনাকে বলবে যে তোমার এই দোষ, তখন আপনি বুঝবেন যে লোকটা এটাই বলছে, কিন্তু আপনার দোষ এমনভাবে আর একজনের কাছে বলছে, ওই আবার আপনার কাছে আসে বলল, কিন্তু এই দুইজনের বলাটা মাঝখানে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের ভিতর কিছু কথা সংযোগ হয়, এই সংযোগ হওয়ার কারণে উভয়ের ভিতর বিশাল একটা মনোমালিন্য সৃষ্টি হয়, যাকে আল্লাহর রাসূল বলেন যে এটা হলো চুগলখড়ি। বলেন নাউজুবিল্লাহ। এবার মুসা নবী বললেন যে দেখো, এবার যদি তুমি শোনো, তোমার মাথার ব্রেন কিন্তু খারাপ হয়ে যাবে।
তোমার ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু পাগল হয়ে যাবে। লোকটা বলতেছে, না আল্লাহ নবী মুসা আপনার দুটো পাও ধরতেছি, তাও আপনি আমাকে বলে যান আমার ভাগ্যে কি আছে। এবার মুসা নবী বললেন, রে দেখো আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন তোমার 3 দিন পরে কয়েক হাজার গরু বকরি সব কিছু মারা যাবে। তুমি আমার থেকে শোনার পরে পরের দিনের সমস্ত গরু বকরি বিক্রয় করে দিয়েছো। তোমার বালা মুসিবত গরু বকরির উপর দিয়ে চলে যেত, কিন্তু তোমার গরু বকরি বিক্রয় করে দেওয়ার কারণে তোমার হায়াত আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আর কয়েক ঘন্টা আছে, আর মাত্র কয়েক ঘন্টা আছে, এই কয়েক ঘন্টা পরেই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শোনার সাথে লোকটার মনটা পাগল হয়ে গেল। এই জন্য আল্লাহর রাসূল বলেন, সাদকাতু তারাদ্দুল বালা ইয়াতাজিদু ফিল উমুর, দান খয়রাত দুনিয়ার জিন্দেগির হায়াত বৃদ্ধি করে দেয় এবং দুনিয়াবি বালা মুসিবত দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।